أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم يأتكم نبأ الذين كفروا من قبل فذاقوا وبال أمرهم ولهم عذاب عليم ذلك بأنه كانت تأتيهم رسلهم بالبينات فقالوا أبشر يهدوننا فكفروا وتولوا واستغنى الله والله غني حميد زعم الذين كفروا أن لن يبعثوا قل بلى وربي لتبعثن ثم لا تنبؤن بما عملتم وذلك على الله يسير فآمنوا بالله ورسوله والنور الذي أنزلنا والله بما تعملون خبير صدق الله العلي العظيم আল্লাহ তাআলা ইরশাদ করেন আলম ইয়াতিকুম নাবাউল্লাযীনা কাফারু মিন ক্বাবলু ইতিপূর্বে যারা কুফরি করেছে তাদের বৃত্তান্ত তাদের বর্ণনা কি তোমাদের কাছে পৌঁছে যায়নি ফাযাকু ওয়াবালা আমরিহিম তারা তাদের কাজের মন্দ পরিণাম আস্বাদন করেছে ওয়ালাহুম আযাবুন আলীম এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি যালিকা বিআন্নাহু কানাত তাতিহিম রাসূলুহুম বিল বাইয়িনাত এটাই কারণে যে তাদের কাছে তাদের রাসূলগণ প্রকাশ্য নিদর্শন নিয়ে আসত ওয়াকালু আবাশারুন ইয়াখদুনানা তখন তারা বলতো যে মানুষ কি আমাদেরকে হেদায়েত দান করবে মানুষই কি আমাদেরকে হেদায়েত দান করবে ফাকাফারু ওয়া তাওয়াল্লাউ ওয়াস্তাগনাল্লাহ অতঃপর তারা কাফির হয়ে গেল এবং মুখ ফিরিয়ে নিল তাই আল্লাহ তাআলাও তাদের প্রতি বিমুখ হয়ে গেলেন আল্লাহু গনিয়ুন হামিদ আল্লাহ হচ্ছেন অভাবমুক্ত প্রশংসিত যামাল্লাযীনা কাফারু আন লান ইয়াবআসু কাফেররা দাবি করে যে তারা কখনো পুনরুত্থিত হবে না কুল বালা ওয়া রাব্বি লাতুবআসুন্না কিন্তু হ্যাঁ নবী আপনি বলে দিন তোমার রবের কসম অবশ্যই তোমাদেরকে আবার উঠতে হবে তোমাদের পুনরুত্থান হবেই সুম্মা লা তুনাব্বাউন্না বিমা আমিলতুম অতঃপর তোমাদেরকে অবহিত করা হবে তোমরা যা সেখানে করেছিলে তোমরা যা করতে তা তোমাদেরকে জানানো হবে ওয়াযালিকা আলাল্লাহি ইয়াসীর আল্লাহর কাছে এটা খুবই সহজ যে আল্লাহ তাআলা তোমাদের সব কিছু জানিয়ে দেবেন
فآمنوا بالله ورسوله যারা আল্লাহ তার রসুলের প্রতি ঈমান এনেছে, তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং রসুলের প্রতি। ওয়ান-নূরিল্লাযী আনজালনা, এবং যেটা তোমাদের প্রতি আমি নূর অবতীর্ণ করেছি তার প্রতিও তোমরা ঈমান আনো। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, তোমরা যা করো সে বিষয়ে আল্লাহ সব অবগত আছেন। সম্মানিত উপস্থিতি, আজ 4 জুলাই, 8ই মুহররম, 20শে আষাঢ়, পবিত্র জুমাবার। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে যথারীতি যথাসময়ে আল্লাহ তাআলার যে ফরজ ইবাদত সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে সুস্থতার সাথে হাজির করেছেন। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমি সূরা তাগাবুনের 5 থেকে 8 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি এবং এর অর্থটা আমরা বলেছি। সূরা তাগাবুন হলো কুরআনুল কারীমের 64 নম্বর সূরা। এই সূরাটিকে বলা হয় মুসাব্বিহাত সূরা। কোরআনে 5টি সূরা আছে, যেই সূরার শুরুতে ইউসাব্বিহু অথবা সাব্বাহু এই কথা বলেই আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করা হয়েছে। এই সূরাটা যেহেতু আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে শুরু করা হয়েছে, এই জন্য এটাকেও মুসাব্বিহাত সূরা হিসাবে মুফাসসিরগণ নির্ধারণ করেছেন। এর পূর্বে 4টি সূরা, সূরা হাদীদ, সূরা হাশর, সূরা সফ, সূরা জুমা, আর 5ম নম্বর হলো সূরা তাগাবুন। এটি মাদানী সূরা এবং মুসাব্বিহাত সূরাগুলোর মধ্যে এটি হলো সর্বশেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেছেন, যেটি এমন একটি সূরা যেখানে 18টি আয়াত আছে এবং এই আয়াতগুলো কেউ যদি রেগুলার পড়ে তেলাওয়াত করে তাহলে আল্লাহ তাআলা তাকে বড় ধরনের কোনো দুর্ঘটনা থেকে হেফাজত করবেন। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাজনিত যে মৃত্যু, সেই মৃত্যু থেকে আল্লাহ তাআলা এই সূরার পাঠকদেরকে হেফাজত করবেন। এবং কোনো কর্তৃত্বপরায়ণ ব্যক্তির সামনে গেলে, বিশেষ করে বিচার ফয়সালার সময় কারো অনিষ্ট থেকে কোনো মানুষ যদি নিরাপত্তা চায়, তাহলে কোনো বিচারকের সামনে যাওয়ার আগে সে যেন এই সূরাটা পাঠ করে নেয়, তাহলে তার অনিষ্ট থেকে, তার খারাপ সিদ্ধান্ত থেকে সে বেঁচে যাবে আল্লাহর রহমতে। এই সূরাটি বস্তুগত সমৃদ্ধি এবং আল্লাহর প্রতি বিশ্বাস মজবুত করে দেয় আমাদেরকে। এটি এমন একটি সূরা যেখানে জীবন এবং মরণ, আখেরাত উভয় জীবনের কথা উল্লেখ করা হয়েছে এবং আমাদের ঈমানের যে মৌলিক বিষয় তাওহীদ, রিসালাত, আখিরাত, পুনরুত্থান, হিসাব নিকাশ, জান্নাত জাহান্নাম, এই সবগুলোর বর্ণনা আমরা একটি সূরাতেই পেয়ে থাকি। এজন্য ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে এক ব্যক্তি আল্লাহ রসুলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কোরআন শিক্ষা দিন। আল্লাহ রসুল তার এই প্রশ্নের জবাবে উত্তর দিলেন যে তুমি মুসাব্বিহাত সূরা থেকে যে কোনো 3টি সূরা পাঠ করো। এজন্য আমাদের জীবনে আসলে এই সূরাটির গুরুত্ব অত্যন্ত বেশি।
18টি আয়াতের সারমর্ম যদি আমরা আলোচনা করি তাহলে 4টি পর্যায়ে এটাকে বিভক্ত করা যায়। প্রথম দিকে আল্লাহ তাআলার পরিচয় এখানে তুলে ধরা হয়েছে। গত জুমায় এবং আজকের জুমায় আমরা যে আলোচনাগুলো করছি এখানে মূলত আল্লাহ তাআলার পরিচয় আমরা বর্ণনা করার চেষ্টা করছি। এর পরের আয়াতগুলোতে আসবে যে পৃথিবীতে সত্যিকার লাভবান কারা এবং প্রকৃতপক্ষে যারা কারা ক্ষতিগ্রস্ত, লাভ ক্ষতির যে মানদণ্ড এই সূরায় সেটা বর্ণনা করা হয়েছে। এই সূরার শেষের দিকে বলা হয়েছে যে আল্লাহ তাআলা তোমাদেরকে দুটো নিয়ামত দিয়ে দুনিয়াতে পরীক্ষা করেন। একটা হলো ধন সম্পদ আর একটি হলো পরিবার। এই দুটি হলো পরীক্ষার বস্তু। এগুলো যদি সত্যিকারভাবে তুমি কাজে লাগাতে না পারো তাহলে তোমার ধন সম্পদ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। তোমার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র এগুলো জাহান্নামে যাওয়ার কারণ হবে। সর্বশেষ এই সূরাতে মুমিনের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে যে কিভাবে আমরা সঠিক মুমিন হতে পারি, আল্লাহ তাআলার কাছে ইমানদার হিসাবে নিজেদেরকে পরিণত করতে পারি। এই আলোচনাগুলো আমরা মূলত এই সূরার মধ্যে আজকে বোঝার চেষ্টা করব। আমরা সবাই জানি যে আর 2 দিন পরেই আমাদের আশুরা 10ই মুহররম। এটাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি আমাদের ত্যাগের দিন, আত্মশুদ্ধির দিন, ইবাদতের দিন। আশুরার গুরুত্বটা মূলত অনেক আগে থেকেই কোরআনে অসংখ্য ঘটনা বর্ণনা করা হয়েছে যেগুলো 10ই মুহররম সংগঠিত হয়েছিল। বিশেষ করে হযরত মূসা আলাইহিস সালামের যে বিজয়, ফেরাউনের কবল থেকে তার যে মুক্তি, এই মুক্তির দিনটি ছিল 10ই মুহররম। অন্যান্য অনেক নবী রসুলদের ঐতিহাসিক ঘটনা এই দিনে সংগঠিত হয়। এই কারণে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10ই মুহররম অনেকগুলো আমলের কথা বলেছেন, কিন্তু আমরা সেই ইতিহাসগুলো আমাদের তেমন আলোচনায় আসে না। আমরা আশুরার আলোচনা বলতেই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মর্মান্তিক শাহাদাত, এখান থেকেই আমরা শুরু করি। কিন্তু আসলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত হলো রসুলের ইন্তেকালের পরে। অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার মর্যাদা বর্ণনা করেছেন তিনি যখন নবুয়তি দায়িত্ব পালন করেছেন। সুতরাং আশুরার গুরুত্ব হযরত হুসাইনের শাহাদতের কারণে নয়, বরং তারও অনেক আগে থেকেই ঐতিহাসিকভাবে এই দিনটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং স্মরণীয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু শাহাদাতের মর্মান্তিক ঘটনা তার মাঝে এটিকে আরও স্মরণীয় করে রেখেছে, আমাদের জন্য আরও বেশি আবেগের দিন হিসাবে এটা কাজ করে। এবং এই আবেগের কারণে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে এই দিনে আমরা এমন কিছু আমল করি যে আমলগুলোর সাথে ইবাদতের কোনো সম্পর্ক নাই, আল্লাহ তাআলার সন্তুষ্টির কোনো প্রমাণ নাই এবং আল্লাহ রসুলের সুন্নার কোনো পরিচয় নাই। এইগুলো আমাদের বানানো কিছু আমল। যেমন বিশেষ করে শিয়াদের মধ্যে 10ই মুহররমকে নিয়ে যেই তাণ্ডব চলে, শোকের মাতম, তাজিয়া মিছিল এবং নিজেকে রক্তাক্ত করা, নিজে নিজে আহত হওয়া, রক্ত জড়ানো, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এগুলো পরিষ্কার হারাম এবং বাড়াবাড়ি। সুতরাং আশুরাকে সামনে রেখে
আল্লাহ রসুল যে আমলগুলোর কথা বলেছেন আমাদেরকে সেটাই মনে রাখার চেষ্টা করতে হবে। আমরা নির্দিষ্ট খাবার এবং কিছু রীতিনীতি চালু করেছি, এগুলো আসলে হাদিসে আছে কি না এটা ভালো করে জেনেই আমল করা দরকার। হাদিসে একটা বিষয় আছে, সেটা হলো ওই দিন ভালো খাবারের আয়োজন করা। এটা সওয়াবের কাজ, পরিবার পরিজন নিয়ে একটু ভালো খাবার খাওয়ানো, এটা কিন্তু বর্ণনাতে পাওয়া যায়। কিন্তু একেবারে 70 দানা দিয়ে রাঁধতে হবে, বিশেষ কায়দায় তৈরি করা, ওই বর্ণনাটা ওইভাবে নাই। ওটাকে বাধ্যতামূলক করা, না করলে সেটাকে শরীয়ত বিরোধী মনে করা এবং তার সমালোচনা করা, এগুলো কিন্তু উচিত নয়। এই দিনের সবচেয়ে বড় আমল যেটা, সেটা হলো রোজা রাখা, 2টা রোজা রাখা, 9 তারিখ এবং 10 তারিখ, আগামীকাল এবং রবিবার। এই 2টা নফল রোজা আমরা রাখার চেষ্টা করব। আর কোনো কারণে সম্ভব না হলে 11-12 তারিখেও রাখা যাবে, সুন্নত আদায় হয়ে যাবে। বেশি বেশি তওবা করা, ইস্তেগফার করা, এটা এই দিনের আমল। নফল নামাজ আদায় করব যতটুকু পারি, দান খয়রাত সদকা করা, মানুষকে খাওয়ানো, তেলাওয়াত এবং জিকির করা। আর সবচেয়ে বড় শিক্ষা হলো ইসলামের জন্য যে ত্যাগ করতে হয়, এই ত্যাগের মহান শিক্ষাটা আমাদের হৃদয়ে ধারণ করা। আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জান, মাল, সম্পদ, সময়কে কুরবানি দেওয়া, এটাই হলো মহরমের সবচেয়ে বড় আমল। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন, আমরা সবাই বলি আমিন। এখন আমি আমার আলোচনার যেটা ধারাবাহিকতা, সূরা তাগাবুনের বিষয়গুলো আমরা আমল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা বলছেন, আলাম ইয়াতিকুম নাবাউল্লাযীনা কাফারু মিন ক্বাবলু, ইতিপূর্বে যারা কুফরি করেছে তাদের কাছে তাদের বৃত্তান্ত, তাদের বর্ণনা কি তোমাদের কাছে পৌঁছে যায়নি? আল্লাহ তাআলা অতীত ইতিহাস এখানে তুলে ধরেছেন যে পৃথিবীতে অনেক জাতি, সমৃদ্ধ জাতি ছিল, কিন্তু আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যেই তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আদ জাতি, সামুদ জাতি, এভাবে অনেক বড় বড় জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। সেই ধ্বংসের কাহিনীগুলো কোরআনে বিভিন্ন সূরাতে বর্ণিত আছে। এখানেও আল্লাহ তাআলা সেটা স্মরণ করিয়ে দিচ্ছেন যে যারা নবীদের কথাকে অমান্য করেছে, আমি যে বাণী তাদের কাছে পাঠিয়েছিলাম এটাকে যারা অস্বীকার করেছে, তাদের এই খবরগুলো, তাদের এই বর্ণনাগুলো তোমরা কি জানো না? তাদের কি পরিণাম হয়েছে তোমাদের, সেটা তোমরা আরেকটু স্মরণ করো। ফাযাকু ওয়াবালা আমরিহিম ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের কাজের মন্দ পরিণাম, এটা থেকে তারা কেউ বাঁচতে পারেনি। পৃথিবীতে অন্যায় করেছে আর কোনো পরিণাম ভোগ করতে হয় নাই, এরকম কোনো জাতিকে আমি কিন্তু ছাড় দিই নাই, এবং তাদের প্রত্যেককেই যন্ত্রণাদায়ক আযাব ভোগ করতে হয়েছে। এটার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাতে চান যে দুনিয়াতে অপকর্মের তিক্ত ফল সবাইকে ভোগ করতে হবে, এবং দুনিয়ার এই শাস্তি কিন্তু পূর্ণাঙ্গ না, এটা হলো অসমাপ্ত এবং অপূর্ণাঙ্গ শাস্তি। কারণ দুনিয়ার জীবনটা হলো অস্থায়ী এবং এখানে পূর্ণাঙ্গভাবে বিচার করা সম্ভব না। একজন মানুষকে হত্যা করলো, দুনিয়ার শাস্তি হলো তাকে মৃত্যুদণ্ড দেওয়া। কিন্তু একজন মানুষ যদি 100 জন মানুষকে হত্যা করে, তাকে তো আর 100 বার মারা যায় না, একবারেই মৃত্যুদণ্ড দেওয়া যায়। এই জন্য দুনিয়ার জীবনটা হলো, দুনিয়ার বিচারটা হলো অসম্পূর্ণ, অপূর্ণাঙ্গ। আল্লাহ তাআলা এই জন্যই বলেছেন যে প্রকৃত শাস্তি এবং পুরস্কার যেটা,
সেটা আসলে আখিরাতেই পাওয়া যাবে। দুনিয়াতে যেটা অপমান দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়, কষ্ট দেওয়া হয়, এটা হলো সেই আখিরাতের শাস্তির কিছুটা নমুনা মাত্র। কিন্তু কুফরি যারা করবে, আল্লাহকে অস্বীকার যারা করবে, তাদের অনিবার্য পরিণতি যেটা, সেটা হলো তারা ক্রমান্বয়ে ধ্বংস এবং ক্ষতির দিকেই ধাবমান। তাদের সময়টা ক্ষতির মধ্যেই নিমজ্জিত। তাদের অর্থবি এটা ধ্বংসের অন্যতম কারণ এবং তারা চূড়ান্তভাবে কঠিন আযাবের মুখোমুখি হবে। আল্লাহ তাআলা এর কারণ বলে দিয়েছেন যে কাফেরদের এই পরিণাম কেন হবে। যালিকা বিআন্নাহু কানাত তাতিহিম রুসুলুহুম বিল বাইয়িনাত। তাদের পরিণাম এই কারণে যে তাদের কাছে অসংখ্য রসুল এসেছিল এবং প্রত্যেক রসুল বাইয়িনাত সুস্পষ্ট নিদর্শন নিয়ে হাজির হয়েছিলেন। রসুলের জীবনটাই ছিল একটা মুজেজা। প্রত্যেক রসুল ছিলেন ওই যুগের শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ জ্ঞানী, শ্রেষ্ঠ চরিত্রবান, শ্রেষ্ঠ পরোপকারী। নবীদের জীবনেই এক একটা মুজেজা। যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরে জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, তাহলে এর চেয়ে বড় আশ্চর্যের বিষয় আর কি হতে পারে। একটা মানুষকে গালি দেন নাই, একটা মানুষের প্রতি দুর্ব্যবহার করেন নাই, এর চেয়ে বড় বাইয়িনাত আর কি হতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আমি রসুলকে পাঠালাম, আদর্শ মানুষদেরকে আমি পৃথিবীতে প্রেরণ করলাম। তারা সুস্পষ্ট নিদর্শন নিয়ে, আমার হেদায়েত নিয়ে, তাদের জ্বলন্ত জীবন নিয়ে, পরিচ্ছন্ন উদাহরণ নিয়ে তারা তোমাদের সামনে হাজির হলো, আর তোমরা তাদেরকে কোনো মূল্যায়ন করলে না। বরং তোমরা যেটা বললে, এই কাফেররা যেটা মন্তব্য করলো, এই সোনার মানুষদেরকে নিয়ে, আল্লাহর এই প্রেরিত পুরুষদেরকে নিয়ে কাফেররা তাদেরকে অনুসরণ করার পরিবর্তে, হেদায়েতের উৎস হিসেবে নেয়ার পরিবর্তে, তাদের জীবন থেকে শিক্ষা নেওয়ার পরিবর্তে তারা যেটা উল্টো আচরণ করলো, আল্লাহ তাআলা সেটাও তুলে ধরেছেন। তারা বলল, ওয়াকালু, তারা বলল, আবাশারুন ইয়াহদুনানা, এই লোকগুলো কিভাবে আমাদেরকে হেদায়েত করবে, যারা মানুষ, আমরাও মানুষ আর তারাও মানুষ। এই মানুষ নামক এই নবীরা আমাদেরকে কিভাবে হেদায়েতের দিকে নেবে। আমাদেরকে হেদায়েত করতে হলে তো ফেরেশতা থেকে আসতে হবে, অন্য কোনো জায়গা থেকে আসতে হবে। অন্য কোনো সৃষ্ট জীব আসলে আমাদের মতো মানুষ হয়ে তারা কিভাবে আমাদেরকে হেদায়েত করবে। অর্থাৎ নবী মানুষ হওয়াটা, এই জিনিসটাই তাদের কাছে আশ্চর্যের বিষয় ছিল। এটা নিয়েই তারা বারবার প্রশ্ন করেছে এবং মানুষের কথা শুনলে সত্যিকার আমরা আল্লাহর কাছে পৌঁছতে পারবো না, এই ধারণাটা তারা পোষণ করেছে। তারা বলেছে যে আমাদের মানুষ হয়ে তারা কিভাবে আমাদেরকে হেদায়েত দান করবে। মানুষ হওয়াটাই তাদের কাছে হেদায়েত বঞ্চিত হওয়ার অন্যতম কারণ। অথচ আমরা যদি হেদায়েত পেতে চাই, মানুষের মধ্য থেকে নবী আসাটাই স্বাভাবিক। কারণ ফেরেশতা যদি নবী হয়, আমরা বলতাম যে উনি ফেরেশতা ছিলেন, এই জন্য এত কাজ করতে পেরেছেন। উনি ফেরেশতা ছিলেন, এই জন্য যুদ্ধ করেছেন, বিজয় হয়েছেন। কিন্তু মানুষের উদাহরণ, মানুষ হওয়াটাই স্বাভাবিক, কিন্তু তারা সেটা মানতে চাইল না। ওয়াকালু আবাশারুন ইয়াহদুনানা ওয়াকাফারু ওয়াতাওয়াল্লাউ ওয়াস্তাগনাল্লাহ। তারা বলল যে মানুষ আমাদেরকে কিভাবে হেদায়েত দান করবে, এবং এই কারণে তারা ফাকাফারু ওয়াতাওয়াল্লাউ, তারা তাদের মুখটা ফিরিয়ে নিল, অর্থাৎ হেদায়েত থেকে তারা পিছু টান দিল। হেদায়েতের দিকে তারা কোনো আগ্রহ প্রকাশ করল না। আর এই কারণে মানুষ যখন হেদায়েত কামনা করে না, হেদায়েতকে যখন অবমূল্যায়ন করে,
আল্লাহ তাআলা কাউকে কোনো কিছু দিতে চান, আর মানুষ যদি সেই নিয়ামতের শুকরিয়া আদায় না করে, এটাকে অস্বীকার করে, বিপরীত আচরণ করে, অসংযত আচরণ করে, ঔদ্ধত্য প্রকাশ করে, তাহলে আল্লাহ তাআলার নিয়ম হলো ওয়াস্তাগনাল্লাহ, আল্লাহ তাদের থেকে মুখ ফিরিয়ে নেন। আল্লাহ আগে কিন্তু বঞ্চিত করেন না, মানুষের আচরণেই আল্লাহ তাআলার এই সিদ্ধান্ত তাদের উপর কার্যকরী হয়। এবং আল্লাহ বলছেন, তোমরা আমাকে মানো না মানো, তোমরা হেদায়েত হও না হও, এটাতে আমার কিছু আসে যায় না। আল্লাহু গনিয়ুন হামিদ, আমি হলাম গনি, আমি হলাম সব প্রশংসার মালিক। তোমরা জিকির করলেও কি, মানলেও কি, না মানলেও কি, তোমরা স্বীকার করো বা না করো, এতে আমার ক্ষমতা, মর্যাদা, গুণগান, আমার বিশালত্ব, এটার কোনো ক্ষতি হয় না, বরং তোমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছ। তাহলে এই আয়াতের যেটা ব্যাখ্যা, সেটা হলো যে বাইনাত মানে হলো সুস্পষ্ট এবং উজ্জ্বল প্রমাণ, যা নবীদেরকে সাথে দেওয়া হতো এবং যা দ্বারা তাদের নবুয়তের প্রমাণ হতো। আল্লাহ তাআলা কোনো নবীকে মুজেজা ছাড়া পাঠাননি। প্রত্যেক নবীর আল্লাহ তাআলা এক একটা বিশেষ মুজেজা দান করেছেন। যেমন মূসা আলাইহিস সালামের ছিল লাঠি, দাউদ আলাইহিস সালামের ছিল হাতের ক্ষমতা, যেটা দিয়ে লোহাকে ধরলেন এটা নরম হয়ে যেত। এরপরে ঈসা আলাইহিস সালাম অন্ধ মানুষের চোখে হাত বুলালে মানুষটা দেখতে পেত। এভাবে প্রত্যেক নবী মুজেজার অধিকারী ছিলেন, বিশেষ বিশেষ ক্ষেত্রে তারা সেটা প্রদর্শন করেছেন। কিন্তু সকল নবীদের জন্য সবচেয়ে বড় মুজেজা যেটা, সেটা হলো তাদের আকর্ষণীয় চরিত্র, নিষ্কলুষ চরিত্র, গুনাহমুক্ত জীবন। কোনো নবী কখনো কোনো পাপের সাথে, মিথ্যার সাথে সংশ্লিষ্ট হন নাই। সকল নবীরা ছিলেন বেগুনাহ, মাসুম। সারা জীবন মাসুম থাকা, এটার চেয়ে বড় আশ্চর্যের বিষয় আর হতে পারে না। আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুজেজা ছিল আল কোরআন, যেটা দিয়ে তিনি সমাজ পরিবর্তন করেছেন। অন্যান্য সকল নবীদের মুজেজা তাদের ইন্তেকালের সাথে সাথে এটা দুনিয়া থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। এখন ঈসা আলাইহিস সালামের মুজেজা আর আমরা ফেরত পাবো না, দাউদ আলাইহিস সালামের মুজেজা আমরা পাবো না, মূসা আলাইহিস সালামের মুজেজা এখন আর কাজ করে না। কিন্তু যেই মুজেজাটা কিয়ামত পর্যন্ত স্থায়ী, সেটা হলো শেষ নবীর মুজেজা আল কোরআন। আল কোরআন দিয়ে তিনি যেভাবে সমাজ পরিবর্তন করেছিলেন, আজকেও একইভাবে সেই কোরআনকে ব্যবহার করা সম্ভব। এটা কিয়ামত পর্যন্ত এই মুজেজাটা আমাদের সামনে রয়ে গেছে। এবং আল্লাহ তাআলা তাদের চরিত্র দিয়ে হক এবং বাতিলের পার্থক্য তুলে ধরেছেন। এই আয়াতের মধ্যে কাফেররা যে বড় অভিযোগটা করেছে যে মানুষ কেমনে নবী হয়, এবং তারা নবীকে না মানার পেছনে এই যুক্তিটাকে সবচেয়ে বড় যুক্তি হিসাবে তুলে ধরত, যে মানুষের, আমরাও মানুষ, নবীরাও মানুষ, আমাদের অনেক দুর্বলতা আছে, আমাদেরকে ঘুমাতে হয়, খেতে হয়, বাজারে যেতে হয়, খিদে লাগে, তাইলে নবীরাও তো এ সমস্ত দুর্বলতার সাথী, সুতরাং তারা আমাদেরকে কি হেদায়েত করবে। কিন্তু মানুষ, বিশেষ করে নবীদেরকে মানুষ হিসাবে মানা, মনে করা, এটা হলো আমাদের ইমানের মূল বিষয়। কোনো মানুষ যদি নবীকে মানুষ না মানে, তার ইমান আসবে না, এটা আকীদার বিষয়। নবীকে মানুষ হিসাবে না মানলে আমাদের ইমান পরিপূর্ণ হবে না, ইমানের ঘাটতি থেকে যাবে। কারণ আল্লাহ তাআলার সকল সৃষ্টির মধ্যে মানুষ হলো শ্রেষ্ঠ সৃষ্টি, আর নবীরা হলেন শ্রেষ্ঠ মানুষ। এই জন্য মানুষকে, নবীদেরকে মানুষ মনে করা, এটাই ইমানের একটি অংশ। আমাদের অনেক লোক এখনও আছে যারা নবীকে বলে যে মানুষ নয়, নবী নূরের তৈরি।
নবী নূর সেটা অন্য অর্থে, কিন্তু স্বাভাবিকভাবে যেটা মানুষের যেভাবে জন্ম, মৃত্যু, বিকাশ, ক্ষুধা, পিপাসা, আহত হওয়া, নিহত হওয়া, কষ্ট পাওয়া, ঘুমানো, যেটা স্বাভাবিক চরিত্র, এটা প্রত্যেক নবী রসুলের ছিল। এবং শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেই একজন পরিপূর্ণ মানুষ ছিলেন। শ্রেষ্ঠ মানুষ হিসাবেই আল্লাহ তাআলা তাকে আমাদের মাঝে পাঠিয়েছেন। এবং নবীকে মানুষ না মানলে মূলত কোরআনকেই অস্বীকার করা হয়। মানুষের মধ্য থেকে যে নবী এসেছে এই ব্যাপারে আল্লাহ তাআলা 3 জায়গায় উল্লেখ করেছেন। সূরা আল কাহাফের 110 নম্বর আয়াত, সূরা বনী ইসরাইলের 93 নম্বর আয়াত, সূরা তাওবার 128 নম্বর আয়াত। এই সবগুলো আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আমি মানুষের মধ্য থেকেই নবীদেরকে প্রেরণ করেছি। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আল্লাহ তাআলা বলছেন হে নবী আপনি বলে দিন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ। এখানে কোনো অস্পষ্টতা নাই। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যে ওরা মনে করে আপনি ফেরেশতা, আপনি অন্য কিছু, কিন্তু আপনি বলে দিন যে আপনি কি। কুল, আপনি বলে দিন। আল্লাহ তাআলার পরিষ্কার অর্ডার। আল্লাহ তাআলা যখন কুল দিয়ে কোনো শব্দ উচ্চারণ করেন, কোনো আয়াত পেশ করেন, ওই আয়াতের গুরুত্বটা অনেক বেড়ে যায়। বেশি গুরুত্বপূর্ণ মেসেজটা আল্লাহ তাআলা কুল দিয়ে শুরু করেন। যেমন কুল হুয়াল্লাহু আহাদ, এভাবে যত আয়াতের সামনে কুল আছে বুঝে নেবেন এটা অনেক গুরুত্বপূর্ণ মেসেজ। এবং এটাকে ভালোভাবে অনুধাবন করা ঈমানদারদের জন্য অতীব প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ। নবীকে যাতে অন্য কোনো প্রজাতির মনে করা না হয়, এজন্য আল্লাহ তাআলা এখানে বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, যে হ্যাঁ নবী আপনি বলে দিন যে আমি তোমাদের মতোই একজন মানুষ। পার্থক্য কি? ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, পার্থক্য হলো আমার প্রতি ওহী পাঠানো হয়, যে ওহীটা আসে যে তোমাদের ইলাহ, তোমাদের রব হলেন একমাত্র আল্লাহ তাআলা। সাধারণ মানুষের কাছে কোনো ওহী আসে না, কোনো ফেরেশতা নাজিল হয় না, আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো বাণী আসে না, কিন্তু সকল নবী রসুলের কাছেই আল্লাহ তাআলা ওহী পাঠিয়েছেন। শেষ নবীর উপরেও ওহী পাঠিয়েছেন। এই ওহী আসাটা, আল্লাহর পক্ষ থেকে মেসেঞ্জার হওয়াটা, বাণীবাহক, বার্তাবাহক হওয়াটাই হলো নবীদের বিশেষ বৈশিষ্ট্য, বিশেষ মর্যাদা। এটাই হলো ব্যতিক্রম। কিন্তু মানুষ হিসেবে তারা মানুষেরই বংশধর। এটাকে ইমানের অংশ মানতে হবে, এটাকে বিশ্বাস করাটাই ইমান। নবী রসুলদেরকে যদি মানুষ মানা না হয় তাহলে আমাদের ইমান চলে যাবে। কারণ আল্লাহ তাআলার পরিষ্কার ঘোষণা যে আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ। তবে এখানে তোমাদের মতোই বলতে যে আমরাও গুনাহ করি, নবীরাও গুনাহ করেন, বিষয়টা এরকম না। এখানে তারা মানুষের বংশ থেকে আসেন, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেন। অনেক দিক দিয়ে তারা শ্রেষ্ঠ, তারা মানব কিন্তু মহামানব। মহামানব হিসেবে তাদেরকে সম্মান করা, শ্রদ্ধা করা, তাদের কথাগুলো মান্য করা, এটাই হলো ইমানের দাবি। আল্লাহ তাআলা বলছেন যে আমরা নবীদের কাছে ওহী পাঠাই এবং এই ওহীর কারণে তারা শ্রেষ্ঠ। এবং তোমরা যদি আল্লাহ তাআলার সাক্ষাৎ পেতে চাও, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, তোমরা যদি আল্লাহর সাক্ষাৎ পেতে চাও, রবের সাক্ষাৎ,
তোমরা যদি লিকা রব্বিহি, তোমরা যদি রবের সাক্ষাৎ পেতে চাও, ফালিয়ামাল আমালান সালিহান, তোমরা কি করো? সৎ আমল করো, সৎকর্ম সম্পাদন করো। শুধু নবীকে মানলে হবে না, নবী যে কাজগুলো করতে বলেছেন, নবুয়তের যে দায়িত্ব, সে দায়িত্ব তোমাকে পালন করতে হবে। নবীরা এসেছিলেন তোমাকে সলেহীন বানানোর জন্য, সৎকর্মশীল বানানোর জন্য, ভালো আমল করানোর জন্য। এই জন্য নবীকে মানুষ হিসাবে মেনে নিতে হবে এবং নবী মানুষ হওয়ার পরেও যেভাবে ভালো আমল করেছেন, উদাহরণ সৃষ্টি করেছেন, তার পথে তুমি অগ্রসর হয়ে তুমি আল্লাহর কাছে চলে যাওয়ার চেষ্টা করবি। আর ভালো আমলগুলো টিকে থাকার জন্য ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তোমরা কোনো শিরিক করবে না, ইবাদতের সাথে কোনো শরিক চলবে না। ইবাদতের মূল্য তখনই হয় যখন ওই ইবাদতে শিরিক থাকে না। যে ইবাদতের সাথে শিরিক মিশ্রিত হয়ে যায়, ওই ইবাদতে আর কোনো মূল্য থাকে না। যে আল্লাহও পারেন, বাবাও পারেন, আল্লাহও পারেন, পীর সাহেবও করেন, দুর্ঘটনা থেকে আল্লাহও বাঁচাতে পারেন, অমুকও বাঁচাতে পারেন, এটা শিরিক। আল্লাহর সাথে কোনো ক্ষমতার তুলনা দেয়া যাবে না। কোনো সৃষ্টি আল্লাহর দায়িত্ব পালন করতে পারে না। আল্লাহকে ইলা মানা অর্থই হলো তিনি সকল ক্ষমতার একমাত্র মালিক, ওখানে কোনো অংশীদার করা যাবে না। লা শরিক, তিনি আহাদ, তার কোনো পার্টনার নাই। এইভাবে যদি ইমানের বলিষ্ঠতা আসে, তখন আল্লাহ বলছেন তোমরা আল্লাহ তাআলা সাক্ষাৎ লাভ করতে পারবে এবং রসুলের জীবন থেকে তোমরা হেদায়েত পাবে। আল্লাহ তাআলা আরও বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের কাছে অবশ্যই এসেছে একজন রসুল তোমাদের মধ্য থেকেই। তাহলে তোমাদের মধ্য থেকেই রসুল এসেছে মানে কি? রসুল মানুষদের মধ্য থেকে এসেছে। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকেই আল্লাহ তাআলা অবশ্যই তোমাদের মধ্য থেকে একজন রসুলকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, এসেছেন। তার বিষয়টা হলো আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম, তিনি তোমাদের দুঃখ কষ্ট দেখলে কষ্ট পান। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা ছিল অতি দরদি, অতি নরম। তিনি মানুষ যখন অন্যায় করে দুঃখ পায়, কষ্ট পায়, তখন তিনিও কষ্ট পেতেন। আমরা যদি জাহান্নামের দিকে চলে যাই, তখন এটা তাকে সবচেয়ে বেশি কষ্ট দিত। এবং তিনি ছিলেন আনিতুম হারিসুন আলাইকুম, আমাদের জন্য কল্যাণকামী, মঙ্গলকামী। তিনি আমাদের প্রতি আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, মুমিনদের প্রতি তিনি ছিলেন স্নেহশীল, দয়ালু। আল্লাহ রসুল যা কিছু করতে বলেছেন, যেটা যেভাবে করতে বলেছেন, এটা হলো ডাক্তারের প্রেসক্রিপশনের ন্যায়। কোনো রোগীকে ডাক্তার যখন কোনো কিছু প্রেসক্রাইব করেন, রোগীর কাছে মনে হয় সেটাও যৌক্তিক, কষ্টকর। এত ওষুধ কেন দিল, এই টাইমে কেন খেতে বলল, এটা কেন নিষেধ করলো? কিন্তু আসলে ডাক্তারেই ভালো বুঝেন যে কোন জিনিসটা কিভাবে ব্যবহার করলে ওই রোগীটা ভালো হবে। তা আল্লাহ রসুল ছিলেন আমাদের মানব জাতির ডাক্তার। আমরা কোন কাজে আমাদেরও কল্যাণ, কোন কাজে কল্যাণ, তিনিই ভালো বুঝতেন। এই জন্য তিনি যেটা আদেশ করেছেন সেটা আমাদের মঙ্গলের জন্যই করেছেন, আর যেটা থেকে নিষেধ করেছেন সেটাও আমাদের কল্যাণের জন্যই করেছেন। আল্লাহ রসুল বলেছেন যে তুমি যখন প্রাপ্তবয়স্ক হবে তখন আর শেভ করো না। দাড়ি রাখাটাকে তিনি পছন্দ করেছেন, কাটাটাকে তিনি হারাম করেছেন, নিষেধ করেছেন, কারণ এটাতে মানব জাতির কল্যাণ। যারা রেগুলার প্রাপ্তবয়স্ক হওয়ার পরও যারা দাড়ি শেভ করে, তাদের অনেক ধরনের শারীরিক
সমস্যা সৃষ্টি হয়, চোখের জ্যোতি নষ্ট হয়ে যায়, ব্রেনের সমস্যা হয়, তারপরে অন্যান্য অনেক অদৃশ্য রূপ জন্ম লাভ করতে পারে। তা আল্লাহ রসুল এটা আমাদের কল্যাণের জন্যই বলেছে। আল্লাহ রসুল বলেছেন যে তোমরা টাকনুর উপরে কাপড় পরো, মেয়েদেরকে বলেছেন টাকনুর নিচে পড়ো, তোমাদের টাকনু যাতে দেখা না যায়, আর পুরুষদেরকে বলেছেন টাকনুর উপরে পড়ো। আজকের বিজ্ঞান প্রমাণ করছে এটা আমাদের কল্যাণের জন্যই রসুল বলেছিলেন। কোনো পুরুষ যদি রেগুলার টাকনুর নিচে কাপড় পরে তার যৌন শক্তি হ্রাস পায়, এটা বিজ্ঞানের গবেষণা। আর মেয়েরা যদি টাকনুর উপরে কাপড় পরে তাদের যৌন শক্তি হ্রাস পায়। তাহলে কোথায় কী আছে না আছে আমরা তো জানি না। আল্লাহ রসুল পানি পান করার জন্য 3 বার 3 ডুকে পান করতে বলেছেন। বিজ্ঞান বলছে কেউ যদি একসাথে 1 গ্লাস পানি খেয়ে ফেলে তার লাংসের ক্ষতি হবে, কিডনির ক্ষতি হয়। এই জন্য থেমে থেমে পানি পান করা এটা স্বাস্থ্যের জন্য উপকারী এবং এই পানিটা আমাদের জন্য কল্যাণকর। এইভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রত্যেকটা সুন্নত বিশ্লেষণ করলে যেটা পাওয়া যায়, তিনি যেটা বলেছেন আমাদের কল্যাণের জন্যই বলেছেন, আর যেটা নিষেধ করেছেন সেটা আমাদের অপকার, আমাদের ক্ষতি হয় এই জন্যই বলেছেন। আল্লাহ তাআলা এটাই বলেছেন যে আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, যে রসুল তোমাদের জন্য ছিলেন অত্যন্ত মঙ্গলকামী, তিনি ছিলেন স্নেহশীল, তিনি ছিলেন দয়ালু, তিনি তোমাদের জন্য অত্যন্ত কষ্ট পেতেন। তোমরা যদি অন্যায় করো, ভুল করো, তোমরা যদি জাহান্নামের পথে পরিচালিত হও, এতে রসুল সবচেয়ে বেশি আহত হতেন। এই জন্যই তোমাদের এই অনুভূতি, তোমাদের এই মানবিকতা, তোমাদের এই দুর্বলতা, তোমাদের এই সীমাবদ্ধতা, এটা যাতে তিনি বুঝতে পারেন, এই জন্যই লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, আমি তোমাদের মধ্য থেকে এই রসুলকে প্রেরণ করেছি। মানুষ না হলে তিনি তো আমাদের দুঃখ কষ্ট বুঝতেন না। আমরা কোথায় ভুল করি, কোন জিনিসের প্রতি আমাদের আকর্ষণ, কোনটা আমাদের মানবিক দুর্বলতা, এটা অন্য কোনো সৃষ্ট জীবের পক্ষে বোঝা সম্ভব নয়। এই জন্য মানুষের মধ্য থেকে রসুল আসাটা এটা আল্লাহ তাআলার বিশেষ মেহেরবানি। আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে রসুলকে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা আরও বলছেন, কুল কুল সুবহানা রাব্বি হাল কুনতু ইল্লা বাশারান রাসূলা, আপনি বলে দিন সুবহানা রাব্বি, আমার রব অত্যন্ত পবিত্র, কুনতু ইল্লা বাশারান রাসূলা, এবং আমি শুধু একজন মানুষ এবং একজন রসুল। আমার পরিচয় হলো আমি মানুষদের মধ্য থেকে এসেছি এবং আমারকে রেসালতের দায়িত্ব দেওয়া হয়েছে। আবদুহু ওয়া রাসূলুহু, আমি প্রথমে আল্লাহর বান্দা, আমি আল্লাহর ইবাদত করি, আল্লাহকে মেনে চলি, আর আমার উপরে স্পেশাল দায়িত্ব হলো আমি তোমাদের জন্য মেসেঞ্জার। আমি তোমাদের কাছে হালাল হারামের বিধান নিয়ে এসেছি, তোমাদেরকে মুক্তির পথ দেখানোর জন্য, জাহান্নাম সম্পর্কে সতর্ক করা, জান্নাতের রাস্তা দেখানোর জন্যই আমার আগমন। সুতরাং রসুলকে মানুষ হিসাবে মেনে নেয়া, মনে করা, ধারণা করা এটা আকীদার অংশ। আমাদের দেশের একটা গোষ্ঠী এটা নিয়ে দ্বিধা বিভক্ত হয়ে গেছে, এটা মানতেই চায় না, বরং যারা রসুলকে মানুষ মনে করে তাদেরকে কাফের ফতোয়া দেয়। তাহলে আপনি কি কোরআনের বিপক্ষে অবস্থান নিলেন? কোরআন কি বলে? আমি 3টে আয়াত সরাসরি কোরআন থেকে বললাম। সূরা আল কাহাফের 110 নম্বর আয়াত, সূরা বনী ইসরাইলের 93 নম্বর আয়াত, আর সূরা তাওবার 128 নম্বর আয়াত। এর ব্যাখ্যা আপনার কাছে আর কি আছে? কোন তাফসীর থেকে আপনি প্রমাণ করবেন যে রসুল মানুষ নন? সুতরাং আমাদের আকীদাগত এই বিভ্রান্তি এটা যাতে আমরা পরিষ্কার করি। আমাদের সব কিছু বোঝার উৎস আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিসে যদি পরিষ্কার নির্দেশনা না থাকে তখন আমাদেরকে গবেষণা করতে হয়।
কিন্তু যেগুলো সরাসরি বলা আছে ওই ব্যাপারে কারো কোনো ফতোয়ার দরকার নাই, ওখানে বুঝাবুঝির কোনো কিছু নেই। এগুলো সুস্পষ্ট আয়াত, মুহাকামাত আয়াত, এখানে কোনো গবেষণার বস্তু নেই, একেবারে পরিষ্কার ঘোষণা। আল্লাহ রসুল যে মানুষের মধ্য থেকে এসেছেন, বুখারী শরীফের কিতাবুস সালাতে একটা হাদিস বর্ণনা করা হয়েছে। একদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ আদায়ে ভুল হয়ে গেল, রাকাত সংখ্যা তিনি ভুলে গেলেন, ভুল করে ফেললেন। 4 রাকাতের জায়গায় মনে করেন 3 রাকাত পড়ে সালাম ফিরালেন। এই অবস্থায় এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ কি সংক্ষিপ্ত করা হয়েছে নাকি আপনি ভুল করেছেন? তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে নামাজের ব্যাপারে যদি কোনো পরিবর্তন হতো আমি সরাসরি তা তোমাদেরকে জানিয়ে দিতাম, কিন্তু মনে রেখো আমি তোমাদের মতো মানুষ, তোমরা যেভাবে ভুলে যাও আমিও তেমনি ভুলে যাই। তাহলে এটা বুখারী শরীফের হাদিস। সুতরাং সব কিছু প্রমাণ করে হাদিস এবং কোরআনের মাধ্যমে যেটা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় সেটা হলো রসুল যদি হতে হয় তাকে মানুষের মধ্য থেকেই আসতে হবে, মানুষ হওয়াটাই স্বাভাবিক। এই জন্য রসুল হলেন মানবতার নবী, মানুষের নবী। এটাই আমাদের আকীদার অংশ। আমরা যাতে এটা ক্লিয়ার করি, তা আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক আমল করার তৌফিক দান করুন। আজকে সময় শেষ, আমরা এখানে শেষ করছি।